জায়গায়। সেমিনার হলের সংস্কারের নামে ভাঙা হলো কেন? আমার নদিয়া জেলার মানুষের কাছে, আমার রাজ্যের প্রশাসনের কাছে নারী কোথায় নিরাপত্তা পাবো? আমরা নিরাপত্তাটা চাই। আমরা নিরাপত্তার দাবিতে এবং আর্জি করে যে ডাক্তারকে যাকে খুন করা হলো, ইজ্জত লুট করে, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশ্নটা আপনারা একটু থামুন। প্রথম কথা, আমাদের কাছে কেন আমাদের শুনতে হলো যে তার চোখের কোণে রক্ত, সারা শরীরে আচরে তার রক্ত এবং তার গোপনাঙ্গেও রক্ত, কিন্তু দেখা গেল আমরা বললাম যে আমরা দৃষ্টান্তকারী শাস্তি চাই, আগেই ভেসে আসলো আত্মহত্যা। আমরা কোন দল মতের কথা বলছি না, নারী সমাজের প্রশ্ন বলছি। প্রথমত, একজন অপরাধী যার সেখানে দায়িত্ব নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু দেখতে পেলাম সেখানকে আমরা যারা দোষী সাব্যস্ত তাদেরকে সেখানে অন্য জায়গায় অধ্যক্ষ করা হলো। এটা আমার কথা নয়, আমার কথা নয়, সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে। এখানে জমায়েত হয়েছি, সমবেত নারীদের কুর্নিশ জানাই, যারা সহযোগিতা করছেন তাদেরও কুর্নিশ জানাই। আজকের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমি একজন শিক্ষায়িত্রী, আমি একজন নারী সেলিনা খাতুন আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আজকে কেন আমাদের রাজ্যে এই ঐতিহ্যমণ্ডিত নদিয়া জেলার